স্বাস্থ্য মোটা না হওয়ার কিছু কারণ সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে বলবো। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াদা সালাতু আসসালাম আল্লাহ নবিয়া ওয়াদা মাবাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে রিয়াজ হার্বাল চিকিৎসা ও বিকেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ চিকিৎসক হিসেবে আছি আমি, হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম সুস্বাস্থ্য সম্পর্কে, সুস্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য বেশ কিছু কার্যকরী মেডিসিনের মাধ্যমে সম্ভব। কিন্তু যেহেতু আমার আজকে আলোচনার বিষয় স্বাস্থ্য না হওয়ার কী কারণ, এই সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন স্বাস্থ্য না হওয়ার কারণ কী। মূলত স্বাস্থ্য না হওয়ার মূল কারণ বিভিন্ন প্রকার রোগ ব্যাধি, স্বাস্থ্যবিধি না মানা। মূলত স্বাস্থ্যবিধি না মানার অনেকগুলো কারণ, যেমন ঠিকমতো ঘুম না আসা, সকালবেলা ঠিকমতো ঘুম, ভোরে না ওঠা, রাত্রি জাগরণ করা, পায়খানা প্রস্রাব ঠিকমতো না করা, ঠিকমতো ক্লিয়ার না হওয়া, এবং হজমের গোলযোগ, যেমন পেট ফাঁপা, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অর্জিন্য, অগ্নিমন্দা, ক্ষুধামন্দা, পেটে প্রচুর পরিমাণ গ্যাস, গলা বুক জ্বলা, এবং খাদ্যখানা খাওয়ার পরে হজম ঠিকমতো না হওয়া, এবং পায়খানা কষা। যেমন পায়খানা কষার কারণে তার খাদ্য রুচি কমে যাওয়া, অনীহা জন্মানো খাদ্যের প্রতি, এবং প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে 2-3 নালে হওয়া, প্রস্রাব আটকা হওয়া, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়ানো, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন। আবার এই ইনফেকশনের কারণে শরীরে জ্বর বায়, ভিতরে জ্বর বায়, শরীর দুর্বল লাগে, নিস্তেজ লাগে। এবং পায়খানা কষার কারণে অনেক সময় পাইলস, ফিস্টুলা বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে, বা অ্যানাল ফিসার ইত্যাদি রোগ হতে পারে পায়ুপথে। অনেকের আমাশার সমস্যা থাকে। এবং আমাদেরকে রুগী অনেক সময় ফোন দিয়ে বলে থাকেন, হাকিম সাহেব আমরা তো ভালো ভালো খাবার খাই, যেমন ফল মূল, আঙ্গুর, বেদানা, খেজুর, কাজু বাদাম, অথবা বিভিন্ন প্রকারের ভালো ভালো খাদ্য, যেমন গরুর মাংস, মুরগির মাংস দিয়ে ভাত খাই, কিন্তু আমাদের স্বাস্থ্য না হওয়ার পিছনে কারণ কী? যেমন আমার মেয়েটার স্বাস্থ্য হয় না, আমার ছেলেটার স্বাস্থ্য হয় না, বিয়ের বয়স হয়ে গেছে, তারা ওষুধ নেওয়ার জন্য বলে থাকে। কিন্তু মূল কারণ যেগুলো, সেগুলো দূর করা অতি জরুরি। এর মধ্যে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ 3 থেকে 4 বার পরিমাণ হওয়া, এটা স্বাভাবিক। কিন্তু এর ঊর্ধ্বে যেমন 8 বার, 10 বার, 15 বার, 20 বার মাসে যদি হয়ে থাকে, 1 মাসে বা সপ্তাহে 1 বার, এটা স্বাভাবিক। এর বেশি হলে এটাই রোগের আওতাভুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে রোগীর মেজাজ কিটকিটে হয়ে যায়, পায়খানা কষা হয়ে যায়, বা হজমের গোলযোগ দেখা দেয়, শরীর দুর্বল, নিস্তেজ দেখা দেয়, মাথা ঘুরে, মাথা চক্কর মারে, খাওয়া দাওয়ার রুচি কমে যায়। আবার একই সমস্যা মেয়েদের ক্ষেত্রেও হয়ে থাকে। সাদাস্রাবের সমস্যার কারণে শরীরে জ্বর বায়, মেজাজ কিটকিটে হয়ে যায়, মাথা ঘুরায়, মাথা ব্যথা একটা ভাব লাগে, শরীর অলসতা বিরাজ করে, এবং পায়খানা কষা, হজমের গোলযোগ, পেট ফাঁপা, বদহজম, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে। শরীরে ম্যাজ করে বা অলসতা বিরাজ করে। এই সমস্যাগুলো থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত যতই আপনারা ভালো ভালো খাবার খান, তাহলে আপনাদের এই স্বাস্থ্য পুনরায় আগের পর্যায়ে অথবা স্বাস্থ্য বৃদ্ধি পাবে না। কারণ
গর্তের ভিতরে ইঁদুর রেখে উপর দিয়ে ঢেকে রাখলে যতই হোক গর্তের ইঁদুর কিন্তু বেরিয়ে যায়। ঠিক তেমন আপনাদের রোগ সারানোর চেষ্টা করা অতি জরুরি। আর বিশেষ করে ঔষধ হচ্ছে আপনাদের রোগ নিরাময়ের উদ্দেশ্যে, কিন্তু নিয়ম কারণটাই সবচেয়ে বড়। যাই হোক, আমি আপনাদের মাঝে আজকে অনেক কিছু আলোচনা করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকার আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা, বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছরা, ফলমূল, শিকড় বাকড় সম্পর্কে আলোচনা করে থাকি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।